বিশ্বকাপের দলগুলো তাদের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াড জানিয়ে দিলেও বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এই সিদ্ধান্ত নিতে আগামী ১ জুন ডেডলাইন বা শেষ সময়ের পর্যন্ত অপেক্ষা করছে। তবে এই দল ঘোষণার পেছনে রয়েছে কোচ স্কালোনির অনন্য ও ব্যতিক্রমী দল নির্বাচন প্রক্রিয়া, যেখানে তিনি একই সঙ্গে ৬টি ভিন্ন ভিন্ন স্কোয়াড তালিকা নিয়ে কাজ করছেন। আর্জেন্টিনার সহকারী কোচ রবার্তো আয়ালা সম্প্রতি জানিয়েছেন, স্কালোনির এই ভিন্নধর্মী দল নির্বাচন প্রক্রিয়ায় তার পুরো কোচিং স্টাফ বা ব্যাকরুম স্টাফ সরাসরি জড়িত রয়েছেন। বর্তমানে আলোচনার টেবিলে কিংবা বলা ভালো একটি অনলাইন গ্রুপ চ্যাটে এমন ৬টি তালিকা জমা পড়েছে। ২০২২ বিশ্বকাপ জয়ী কোচিং প্যানেলের অন্যতম ২ সদস্য স্কালোনি ও আয়ালা ২টি তালিকা তৈরি করেছেন। বাকি তালিকাগুলো তৈরি করেছেন সাবেক জাতীয় দলের তারকা ও বর্তমান সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েল ও পাবলো আইমার, ম্যাচ অ্যানালিস্ট মাতিয়াস মান্না ও ফিটনেস কোচ লুইস মার্টিন। ইউটিউব পডকাস্ট চ্যানেল ক্ল্যাঙ্ককে দেয়া এক সাক্ষাৎকারে আয়লা বলেন, কোচিং স্টাফের প্রত্যেক সদস্য নিজের মতো করে একটি তালিকা তৈরি করেন। এরপর আমরা সেগুলো আমাদের গ্রুপ চ্যাটে পাঠিয়ে দিই এবং সবশেষে স্কালোনি চূড়ান্ত সিদ্ধান্ত নেন। আয়ালা আরো ব্যাখ্যা করেন, তালিকার প্রায় ৮০% ইতিমধ্যে চূড়ান্ত, বাকিদের আমরা আরেকটু মূল্যায়ন করতে হবে, তা ছন্দের কারণে হোক কিংবা শারীরিক অবস্থার জন্য। আমাদের এটাও মাথায় রাখতে হবে যে শেষ মুহূর্তে কারো কোনো সমস্যা হতে পারে বা কোনো খেলোয়াড়কে নিয়ে সংশয় থেকে যেতে পারে। আয়ালা আরো যোগ করেন, তখন আমরা আসলে কি করব, আমরা কি একজন ডিফেন্ডার বাড়াবো নাকি মিডফিল্ডার? আমাদের দেখতে হবে খেলোয়াড়দের যে কোনো পজিশন খেলার ক্ষমতা এবং তারা দলে কি দিতে পারছে। যেমন কোনো ম্যাচে যদি আমাদের ৩ বা ৫ জন ডিফেন্ডার নিয়ে খেলতে হয়, তবে কোন খেলোয়াড়রা আমাদের সবচেয়ে বেশি সুবিধা দিতে পারবে সেটাই দেখার বিষয়। বৈশাখী সংবাদ।